সকালে ঘুম থেকে উঠি প্রত্যেকটা মেয়ের কাছ থেকে ঘরের বিছনা তোলা, তো বিছনা তুলে সুন্দর করে গুছিয়ে রাখার এই কাজটা প্রত্যেক মেয়েরই থাকে। তো দেখো আমিও কিন্তু সকালে ঘুম থেকে উঠে সবার আগে বিছনাটা রেডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে রান্না হচ্ছিল, আমার যা রান্না করছিল, তো ভাবলাম চলো একটু সবজি তুলে নিই। তো এখানে চলে এসেছিলাম, দেখো সবজি তুলছিলাম। তারপরে কি করলাম, সবজি তোলার পরে কিন্তু আমি ফাইনালি কিন্তু চলে গেলাম থালা বাসনগুলো ধুতে। দেখো তো প্রত্যেক মেয়েরই কম বেশি থালা বাসন ধুতে হয়, প্রত্যেক মেয়েরই ধুতে হয়, কম বেশি বলছি কেন, প্রত্যেকেই থালা বাসন ধুতে হয়। দেখো সকালে ঘুম থেকে উঠে থালা বাসন ধুয়ে নিলাম, যতগুলো থালা বাসন ছিল পুরোটাই ধুয়ে নিয়েছিলাম। তো তারপর আমি থালা বাসনগুলো মেজে ধুচ্ছিলাম, কিন্তু আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিলো কিন্তু আমার হাজব্যান্ড। হ্যাঁ, তো দেখো যেহেতু অনেকটা লং হয়ে গেছিলো ভিডিওটা, সেহেতু একটু আমি করে দিয়েছিলাম, স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্ত বুলেট। কেমন আছেন তোমরা? এই প্রত্যেকে খুব ভালো আছে, তো আমি খুব ভালো আছি। দেখো আমি কিন্তু আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। তোমরা কিন্তু আমাকে বলেছো যে ডেইলি ব্লগ চাই দিদিভাই, ডেইলি ব্লগ চাই। তো আমি কিন্তু তোমাদের কথা অনুযায়ী ডেইলি ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। দেখো ভিডিওটা অনেক আগেই করা ছিল, বাট একদম আমি টাইম পাইনি এটা আপলোড করার জন্য, এডিটিং করার জন্য। তারপর দেখো আমি আমার হাজব্যান্ড দুজনে একটু রাস্তায় বেরোলাম, হাঁটতে। সকালের দিকে এটা বৃষ্টির পরপর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো একটানা, তোমরা তো প্রত্যেকেই জানো। আর এইদিকে দেখো, এইদিকেও একটা রাস্তা গেছে, এটা কিন্তু পুরোটাই মাটির রাস্তা। এখানে যখন জল হয়ে যায় তখন কিন্তু রাস্তাটা জলে ডুবে যায়, একদম দেখা যায় না, নৌকায় করে আসতে হয়। তো এই দেখো এই পেশে আবার একটা আম গাছে ছোটো ছোটো আম হয়েছে, আর এখানে দেখো একটা বিল্লি বসে আছে। তারপর কিন্তু দুপুরে রান্নার জন্য জোগাড় করা হচ্ছিল, কাটা হচ্ছিল খাসির মাংস। তোমরা আমাকে বলছিলে যে আজকে কি কাটা হবে, কিসের গলা কাটাবে, এখানে কোনো গলা কাটা হয়নি, তবে হ্যাঁ খাসির মাংসটা সুন্দর করে কাটা হচ্ছিল। দেখো আমি কিন্তু কেটে নিয়ে মোটামুটি রেডি। তারপর চলে আসলাম খাবার খেতে। দেখো প্রত্যেকে কিন্তু এক জায়গায় বসে খাবার খাচ্ছিলাম। এখানে আমার যা, আমার ভাসুর, তো একটা দাদা, একটা দিদি, আর ওই পাশে আমার হাজব্যান্ড ছিল, ও ক্যামেরাটা ধরে দিচ্ছিলো। তো এই ছিল আজকের ব্লগ।